নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই অনবদ্য উপন্যাস স্বর্গমর্ত। আজ শুনবেন ৮ম পরিচ্ছেদ। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প স্বর্গমর্ত, ৮ম অধ্যায়। ব্রজদাসী যেন সংসার হইতে ছুটিয়া পলাইবে। আজ দুলাল মদ খাইয়াছে। বৈষ্ণবীর অন্তর হাহাকার করিতেছিল, ইহা অপেক্ষা দুলাল মরিল না কেন। হায় ভগবান, হায় রাধা গোবিন্দ, এত বড় অসুখ দীর্ঘ ১.৫ মাস দিন রাত্রি শিয়রে বসিয়া এই দেখিবার জন্য ওই রাক্ষসকে, ওই শত্রুকে সে বাঁচাইয়া তুলিল। আজ ১৬ বৎসর ধরিয়া তাহার ধর্মকর্ম ইষ্ট সাধনার অবসর খণ্ডিত করিয়া একটা মাংসপিণ্ডকে সে লালন করিয়া এত বড় করিয়া তুলিল ইহারই জন্য। চোখ দিয়া তাহার বন্যা বহিতেছিল। এখন সে কি করিবে? কোথায় সে যাইবে? এ লজ্জা সে কোথায় রাখিবে? এমন সময়ে ব্রজদাসী। ব্রজ ঠিক বুঝিতে পারিল না এ কার কণ্ঠস্বর। সে হাঁপাইতেছিল। ডাকিতেছিলেন মানগোবিন্দপুরের বাবাজি। ব্রজদাসী চলিয়াছিল মাঠের পথ ধরিয়া। বাবাজির আখড়া মাঠখানার উপরেই, এখান হইতে অল্প খানিকটা দূরে। ব্রজদাসীর গ্রামে ফিরিবার পথ কাঁচা সড়কটা ওই মাঠের উপরেই। আখড়ার কোল ঘেঁষিয়া চলিয়া গিয়াছে, ব্রজদাসীর খেয়াল ছিল না, অথবা ইচ্ছা করিয়াই আখড়ার সান্নিধ্য এড়াইয়া মাঠে মাঠে চলিয়াছিল, সে ব্রজদাসীও জানে না। সে শুধু চলিয়াই ছিল। বাবাজি মাঠের মধ্যে কি যেন করিতেছিলেন। এখন ব্রজদাসীকে এইভাবে মাঠের মধ্যে আত্মহারার মতো ছুটিয়া যাইতে দেখিয়া ডাকিলেন। ব্রজ বুঝিতেই পারিল না এ কাহার কণ্ঠস্বর। সম্ভবত চরম লজ্জায় সে বুঝিতে চাহিতেছিল না। কি বলিবে সে বাবাজিকে? এই যে ব্রজ। ব্রজ এবার ফিরিয়া চাহিল। কি হলো ব্রজ? এমন করে? কথা শেষ করিতে পারিলেন না বাবাজি। ব্রজদাসীর মুখের চেহারা দেখিয়া তিনি শিহরিয়া উঠিলেন। কি হলো? তবে কি রোগের হঠাৎ কোনো নূতন আক্রমণে দুলালের কিছু হইয়াছে? কি হয়েছে ব্রজ? দুলাল। ব্রজদাসী ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। বাবাজি আবার জিজ্ঞাসা করিলেন, দুলাল ভালো আছে তো ব্রজ? ব্রজ সেই মাঠের মধ্যেই বাবাজির পায়ের উপর আছাড় খাইয়া পড়িয়া পড়িল। দুলাল কেন মরল না প্রভু? সে কি? আহা, কি হলো? এ তুমি কি বলছো? হ্যাঁ, দুলাল মদ খেয়েছে প্রভু। সে এসছে, মরল না কেন? আমি কি করব? চোখের জলের আর বিরাম ছিল না। বাবাজি যেন অকস্মাৎ একটা কঠিন আঘাত পাইলেন। চমকিয়া উঠিলেন, কথা বলিতে পারিলেন না। ব্রজ আকুল কণ্ঠে আবার প্রশ্ন করিল, বলুন প্রভু, এখন আমি কি করব? আমার পরিত্রাণের উপায় বলে দিন। কাঁদিতে কাঁদিতে সে প্রত্যাশা ভরা নির্নিমেষ করুণ দৃষ্টিতে বাবাজির দিকে চাহিয়া রহিল। বাবাজি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তাই তো, পরিত্রাণ হয়তো আছে ব্রজ, কিন্তু তা তুমি পারবে? খুব পারবো প্রভু, খুব পারবো। আপনি বলুন।
দুই হাতে মুখ ঢাকিয়া ব্রজ ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। বাবাজি দাড়িতে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, বলছিলাম বৃন্দাবনে যাবে, যাও যদি চলো, আমিও তোমার সঙ্গে যাব। সন্তানের দুঃখ বড় দুঃখ ব্রজ, আমার দুঃখ তো তুমি জানো। পারবে, যাবে, বলো। ব্রজ এ কথার জবাব দিল না, মনের আবেগে বলিল, আপনি তো অনেক জানেন প্রভু, অনেক বোঝেন। বলতে পারেন এ আমার কোন পাপের প্রায়শ্চিত্ত? আমি তো কোনো পাপ করি নাই, তবে তবে আমার এ শাস্তি কেন? বলুন, কেন এ শাস্তি? বাবাজি হাসিয়া বলিলেন, এ তো শাস্তি নয় ব্রজ। হ্যাঁ, এই তো নারী জন্মের পরমানন্দ। বেদনার মধ্য দিয়েই সন্তানের জন্ম। সে বেদনায় মনে হয় ত্রিসংসার বিলুপ্ত হয়ে গেল অন্ধকারে। নিজের আত্মা দুখানা হয়ে সন্তান পায় তার আত্মা। ব্রজ আবার ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। অনেকক্ষণ কাঁদিয়া কোনো মতে আত্মসম্বরণ করিয়া চোখ মুছিয়া উদাস দৃষ্টিতে দিগন্তের দিকে চাহিয়া বলিল, জানেন প্রভু, আজ 16 বছর এ কথা আপনার কাছেও আমি প্রকাশ করিনি। ও আমার গর্ভের সন্তান নয়। আমি তো বেরিয়েছিলাম বৃন্দাবনে পদব্রজে। ওকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। বড় মনের দুঃখেই বেরিয়েছিলাম। সেদিনের সে শেষ রাত্রি আমার আজও মনের মাঝে জ্বলজ্বল করছে। চোখ বুজলে মনে হয় আমি যেন সেই নদীর পাড়ে শ্মশানের বুকে দাঁড়িয়ে রয়েছি। চারিদিকে বড় বড় গাছের বন, মাটির উপর জ্যোৎস্নার টুকরো টুকরো আলো পড়েছে। একটা অদ্ভুত অবিশ্বাস্য শব্দ শুনলাম, কান্নার শব্দ, শিশু কণ্ঠের কান্নার শব্দ। গাছতলা থেকে এক পা করে এগিয়ে গেলাম। আকাশে চাঁদ বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। জঙ্গলের মধ্যেও পরিপূর্ণ জ্যোৎস্না এসে মাটির উপর পড়েছে। দেখি সাদা সাদা আলোর মধ্যে কালো কালো এগুলো কি? কয়লা, কাঠ কয়লা। আর ওটা কি? দেখি খালি কলসি কাত হয়ে পড়ে আছে, রাজ্যের কাপড় বিছানা। তারপর নজরে পড়ল হাড়, টুকরো টুকরো হাড় ছড়িয়ে পড়ে আছে। ভাবলুম শ্মশানই বটে, কিন্তু এখানে শিশু কোথায়? আর কাঁদবেই বা কি করে? ভয়ে আমার শরীর কেঁপে উঠল। ইচ্ছে হলো আমি ছুটে পালিয়ে যাই, কিন্তু পারলুম না। ভয়ে আমার পা উঠছে না। একটা গাছের ডাল সজোরে মুঠিতে আঁকড়ে ধরলাম। দেখি আমার পায়ের কাছে কান্নাটা যেন মাটি থেকে উঠে আসছে, একেবারে আমার পায়ের তলা থেকে। আমি সভয়ে বসলুম। তীক্ষ্ণ বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখলুম গাছের ছায়ার তলে একটা পোটলা। আর কান্নাটা তার ভিতর থেকে বেরিয়ে আসছে। আমার হাত কাঁপছিল। তারপর কোনো মতে পোটলাটা তুলে নিলাম। পোটলাটা কাঁপছে, কিন্তু পড়ছে না।
পড়লে পোঁটলার সঙ্গে সে উপর হয়ে মাটির ওপর আমিও বোধহয় পড়ে যাব। তাই কোনো ক্রমে পরিপূর্ণ চাঁদের আলোতে এনে মাটিতে নামালাম। তারপর সেই পোঁটলার বাঁধন খুললাম। হ্যাঁ প্রভু, আমি ধীরে ধীরে ছেলেটিকে মাটি থেকে তুলে নিয়ে বুকে ধরে থরথর করে কাঁপছি। অন্ধকার চোখে দেখতে পাইনি প্রভু, তবু ছেলেটিকে জড়ানো কাপড় আর ছেলেটির শরীর নেড়ে বুঝতে পারলাম তার সঙ্গে তখনও মায়ের রক্ত মাখানো রয়েছে। আমি যে কি করব ভেবে পেলাম না, শুধু কাঁদলাম। বলুন তো প্রভু, মানুষের শিশু আমি কেমন করে সেই শ্মশানে তাকে ফেলে দিই বলুন? কিন্তু আমি তো বৈষ্ণবী, বৃন্দাবনের পথে পা বাড়িয়েছিলাম। আমি বা এই জীবনটিকে নিয়ে কি করব? তাই মনে মনে বললাম, হে গোবিন্দ, তুমি আমার পথ বলে দাও। গুরুকে স্মরণ করলাম, বললাম, গুরু তুমি আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। বাবাজি বলিলেন, দেখো ব্রজ, গোবিন্দ তোমাকে ঠিক পথই দেখিয়েছিলেন, গুরু তোমাকে রক্ষা করেছিলেন। হতভাগা শিশু, মা বাপ যাকে পরিত্যাগ করে শ্মশানে ফেলে দিলে, তাকে দেখেও যদি তুমি তুলে না নিতে, বৃন্দাবনের পথে চলে যেতে, তাহলে তুমি বিগ্রহই দেখতে, গোবিন্দকে কখনো পেতে না। এ তো তুমি ঘরে বসে গোবিন্দকে পাবার পথ করেছ ব্রজ। হ্যাঁ। ব্রজ তীব্র আক্ষেপে ঘাড় নাড়িয়া কথাটা অস্বীকার করিয়া বলিল, না 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 প্রভু, এ জীবনে পেলাম না, পাবো না। তাহলে এই দুলাল, তার এই মতি হয়? আমার দুর্মতি প্রভু, আমার লোভ। হ্যাঁ, মনে মনে আমার বোধহয় ছিল সন্তানের লোভ। তাই ছলনা করে গোবিন্দ আমার কোলে ফেলে দিলেন ওই অসুর শিশুটাকে। মুক্তির পথ আমার সামনে খোলা পড়েছিল। চোখে আঙুল দিয়ে, কানে খোঁচা দিয়ে আমাকে দেখিয়ে দিয়েছিলেন। আমি তো এর জন্মদাতার হাতে জোর করে তুলে দিয়ে মুক্তি নিতে পারতাম। ক্লেদাক্ত শিশুটিকে বুকে লইয়া ব্রজ নদীর ঘাটে গিয়া নামিয়াছিল। আঁচল ভিজাইয়া শিশুর অঙ্গের ক্লেদ মুছাইয়া দিবে। আবরণ মুক্ত শিশুটির তখন একদিকে পৃথিবীর বায়ু স্পর্শে থরথর করিয়া কাঁপিতেছে, আর অন্যদিকে তার স্বরে কাঁদিতেছে। সবল শিশু। কৃষ্ণপক্ষের একাদশী সেদিন। বৈষ্ণবী একাদশী করিয়া আছে। সামান্য ফল ও মিষ্টান্ন খাইয়াছে। সেই বেলা দ্বিতীয় প্রহরের শেষে। তিথিটা তাই অক্ষয় হইয়া রহিল তাহার মনে। একাগ্র মনে সযত্নে অনভ্যস্ত অপটু হাতে ভয়ে ভয়ে সে শিশুর ক্লেদ মুছাইতেছিল। হঠাৎ কলকল রবে পাখি ডাকিয়া উঠিল। বৈষ্ণবী চমকিয়া উঠিল। রাত্রি শেষ হইয়া আসিয়াছে। শিশুটির মুখ অনেকটা স্পষ্ট হইয়া উঠিয়াছে। বৈষ্ণবী বিহ্বল হইয়া গিয়াছিল। সারা বুকের ভিতরটা গুরু গুরু করিয়া উঠিতেছে। এ কি হইল? এখন সে কি করিবে? ঠিক এমন সময়ে, কে গো, কে ওখানে? মানুষের সাড়া। বৈষ্ণবী আবার চমকিয়া উঠিল। প্রথমেই সে শিশুটিকে বুকে চাপিয়া ধরিল। ইচ্ছা হইল ছুটিয়া পলাইয়া যায়, কিন্তু তাও পারিল না। সমস্ত শরীর থরথর করিয়া কাঁপিতেছে,
সভয়ে সে চোখ তুলিয়া ওপারের দিকে চাহিল। শেষ রাত্রির কাক জ্যোৎস্নার মতো পাণ্ডুরাভার মধ্যে একটি মূর্তি ওপারে দাঁড়াইয়া আছে। চকিতের মতো হইলেও বৈষ্ণবীর মনে হইল আকার অবয়ব ঠিক তেমনি তাহারই মতো। যে শ্মশান হইতে ছুটিয়া নদীতে ঝাঁপাইয়া পড়িয়া পলাইয়া গিয়াছিল কিছুক্ষণ পূর্বে, হ্যাঁ ঠিক তেমনি। বষ্টমী বুঝিল এ সেই লোক যে এই শিশুটিকে বিসর্জন দিতে আসিয়াছিল। নিশ্চয়ই সেই ভয়ে পলাইয়া গিয়াও পলাইতে পারে নাই, আবার ফিরিয়া আসিয়াছে। এইবার ধীরে ধীরে সাহস ফিরিয়া আসিল। বষ্টমী বলিল, আমি ভূত প্রেত নই, আমি মানুষ, রাহি। লোকটি বলিল, রাহি? মেয়ে লোক এই রাত্রে? বষ্টমী বলিল, তুমি এসো তো এপারে, শোনো তো একটু। তাহার কণ্ঠস্বরে আদেশ ছিল। সে আদেশ লঙ্ঘন করিবার ক্ষমতা ওই লোকটির নাই, সে বষ্টমী জানে। লোকটি নদীর জল ভাঙিয়া এপারে আসিয়া উঠিল। লোকটি আসিতেই বষ্টমী বলিল, এ কি তোমার সন্তান? হ্যাঁ, কিন্তু আমাকে একটু সাহায্য করবে? একটা গর্ত করে দিতে পারবে? এটা তো শ্মশান, এটাকে পুঁতে দেব বলিতে পারিল না। ও কথাটা অসমাপ্ত রাখিলে বষ্টমী কঠিন তিরস্কার ভরা দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া বলিল, তুমি পশু না পাষাণ? এমন প্রশ্নের জন্য লোকটি বোধহয় প্রস্তুত ছিল না, চমকিয়া উঠিল। ব্রজদাসী বলিল, ছি, এটাকে তুমি তাই শুধাচ্ছি? তুমি পশু না পাষাণ? জীবন্ত সমাধি দিতে আসিয়াছিল, এ কথা তাহার জিভে বাঁধিয়া গেল। এবার লোকটি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তুমি যা বলছো তা ঠিক। আমি দুই, আমি পশু পাষাণ, আমি দুই বটে। নাও ধরো। বলিয়া বৈষ্ণবী শিশুটিকে তাহার দিকে বাড়াইয়া ধরিল। লোকটি দুপা পিছাইয়া গেল, কথা বলিল না, ঘাড় নাড়াইয়া জানাইল সে নিবে না। নদীর ঘাটে বালুচরের উপর বষ্টমীর পাশে বসিয়া সে অকপটে সমস্ত বলিয়া গেল। এখান হইতে 2 ক্রোশ দূরে তাহার বাড়ি, গ্রামের মণ্ডল সে। সে বলিল, আসলে লোকে আমার ভাগ্যের হিংসে করত। স্ত্রী, 2টি সন্তান নিয়ে আমার সংসার, 15 বিঘে জমির জোত, লাখেরাজ পুকুর বাগান, গাঁয়ের মণ্ডল। তুমি বিশ্বাস করো, আমি আমার জ্ঞানে অন্যায় করি নাই। কারো কখনো হরে হরে নিমাই নাই, 1 ছুঁচ মাটি না, একটি কানা করিও না। কখনো মিথ্যে সাক্ষী দিই নাই, কোনো অখাদ্য খাই নাই। লোকে আমাকে মান্য করে, কাজেই 5 জনের চোখ আমার উপর পড়বে যে। তবে লোকের দৃষ্টির দোষ আমি দিই না। লোকের দৃষ্টিতে কিছু হয় না সংসারে, সে আমি জানি। হয় এক নিজের কর্মফলে, আর না হয় ভাগ্য দোষে। তবে কর্মফলের দোষ আমার ছিল না, দোষ আমার ভাগ্যের। আর আমার পূর্বজন্মের শত্রুর দেওয়া শাস্তির ফল। সে আমার শত্রু ছিল, পূর্বজন্মে ঘোর শত্রু ছিল।
সে জন্মে অনেক দুঃখ আমি তাকে দিয়েছিলাম। কে সে? কার কথা বলছো? আমার পরিবার। সর্বনাশী দুটি শিশু সন্তান দিয়ে আমাকে হাতে পায়ে বেঁধে হঠাৎ চলে গেল। হ্যাঁ, বলিতে বলিতে অত বড় মানুষটা ছেলে মানুষের মতো কাঁদিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পর চোখ মুছিয়া আবার বলিল, তারপর লোকে আমাকে আবার সংসার করতে বললে আমি বললাম না। বলেছিলাম, বষ্টমী, তোমরা বরং আমার ছেলে দুটির ভার নাও, আমি চলে যাই যেদিকে আমার দু চোখ যায়। সেদিন আমি মিছে কথা বলি নাই, সেদিন আমি তা যেতে পারতাম। তুমি জানো সেই সর্বনাশী চলে গেল। আমি মাছ খাওয়া ছাড়লাম, নিরামিষ খেতে আরম্ভ করলাম, থান কাপড় পরতে ধরলাম। বয়স আর আমার কত হবে? এই বছর 30 হলো। 2 বছর আগের কথা। লোকে বললে মহেশ সত্যি সত্যি কোন দিন ঘর ছেড়ে বেরিয়ে যাবে। অবশ্য আমারও মনে তাই ছিল। ভেবেছিলাম ছেলে দুটো একটু ডাঁটো হলেই দুটোর একসঙ্গে বিয়ে দেব। এক ঘরে 2 বোন থেকে বিয়ে দেব। তারপর একদিন বেরিয়ে পড়ব ভগবানের সন্ধানে। কিন্তু তখন কি ছাই জানতাম যে আমি একজন নই, আমি দুজনা। একজন হিসেবি, আমি আর একজন বেহিসেবি। তাই ও দুজনে আর আপোষ হয় না, বুঝেছ? আপোষ করতে গেলেই ওই বেহিসেবি জন মরে। হিসেব করে যুক্তি ঠিক করছিলাম, দুজনের এক ঘরে 2 বোনকে বিয়ে দিলে ঘর আমার একখানা ভেঙে 2খানা হবে না। আর দুজনের একজন শ্বশুর হলে তার হাতে সম্পত্তির ভার দিয়ে গেলে আমারই মতো দুজনের সম্পত্তি রক্ষা করবে। পরে দেখলাম বেহিসেবি জন ঠকলো। তারপর আর কি, যত দিন যায় তত ঘাটা পড়তে লাগলো আমার বৈরাগী হয়ে বেরিয়ে যাওয়ার বাসনায়। ব্যাস, সঙ্গে সঙ্গে সংসারের উপর হলো ভীষণ আক্রোশ। অন্ন তেতো মনে হতে লাগলো। ছেলে দুটো চক্ষের বিষ হয়ে উঠল। জানো বষ্টমী, মনের মধ্যে, বুকের মধ্যে হু হু করতে লাগলো। কি যে করতে লাগলো তা প্রথমে বুঝতে পারি নাই, বুঝলাম ক্রমে। হ্যাঁ, বুঝলাম। একদিন এই নদীর চরে একজনকে দেখে, নিচু জাতের মেয়ে, বাড়ি এখান থেকে ওই 4 ক্রোশ দূরে হবে, এসেছে কুটুম বাড়ি। আশ্চর্য মেয়ে সে। জলে চোখ দুটো যেন 2টো জল ভরা দিঘির মতো টলমল করছে। আমি তখন একটা গাছের তলায় বসে ভাবছিলাম এই কথাই, এ কি হলো আমার? সে এসে দাঁড়ালো। তারপর তার দিকে চেয়ে আমার কি যে হয়ে গেল, সব যেন এক নিমেষে পাল্টে গেল। দুপুরের রোদ ঝাঁঝা করছিল। মনে হলো সে রোদে যেন সর্বাঙ্গ জুড়িয়ে গেল। সেও এসে বসলো গাছতলায়।
শুধালে, চরণপুর কতটা পথ? আমি জবাব দিলাম কলের পুতুলের মতো, আর শুধু চেয়ে রইলাম তার দিকে। শুধু দেখলাম আর বুঝলাম, পাপ বলো পাপ। আমার সর্বদেহ মন ওরই জন্যে আকুল হয়ে উঠেছে। আর সেও অবাক হয়ে আমার দেখা দেখছিল। যেন বষ্টমী, এক ধারার মানুষ সংসারে আছে যারা ভালোটা বোঝে না, মন্দও বোঝে না, শুধু অবাক হয়। সে সেই ধারারই মানুষ। উফ, সেদিন যদি আমার মাথায় বজ্রাঘাত হতো। বষ্টমী অবাক হইয়া গেল। লোকটির চোখের জল বাঁধভাঙা নদীর বানের মতো অকস্মাৎ তাহার মুখ বুক ভাসাইয়া দিল। কিছুক্ষণ পর আত্মসম্বরণ করিয়া পড়িল, গাছতলায় বসে তাকে কত কথা শুধালাম। সে রাগ করলে না, সন্দেহ করলে না, হাসলে না। শুধু পরিচয় নিলাম, নিরাশ্রয় মেয়ে। বিধবা হওয়ার পর কজন দুষ্টু লোকে ধরে নিয়ে গিয়েছিল, তারাই আবার পুলিশের ভয়ে ছেড়ে দিয়ে গিয়েছে। এখন কোথাও আশ্রয় নাই, তাই আশ্রয়ের জন্য চলেছে কুটুম্ব বাড়ি চরণপুর। কিছুক্ষণ পর সে উঠে চলে গেল। বললে, তারা হয়তো ঠাঁই দেবে না, তবু দেখি। কিন্তু আমি উঠতে পারলাম না, সে চলে গেল। তবুও আমি তাকে দেখলাম চারিদিকে। বুকের মধ্যে কাল বৈশাখীর গুমর জমে উঠল। আমি বুঝলাম আমার মন কি চায়। তারপর হঠাৎ মনে ঝড় উঠল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। গাছতলা থেকে উঠে ডাকতে থাকলাম, শুনছো? দাঁড়াও, ও দাঁড়াও। নামটা তো তখনও জিজ্ঞাসা করিনি, ভুলে গিয়েছিলাম। তবু সে দাঁড়ালো। আমি তখন পাগল। জানো তো বষ্টমী, মানুষ বড় অসহায়। জন্তু জানোয়ার কীট পতঙ্গ, ওদের বাসনা আছে, লজ্জা নাই। সৃষ্টিকর্তার বেঁধে দেওয়া নিয়ম আছে, কিন্তু নিজেদের তৈরি করা হাজার মানার বেড়া জাল নাই। সেদিন সেই মাঠের উপর আমার সব ভাসিয়ে দিয়ে তাকে নিয়ে এলাম। ব্রজদাসীর আর শুনিতে রুচি নাই। সে চিৎকার করিয়া বলিয়াছিল, থাক, ও পাপ কথা শুনে আমার কাজ নাই। তুমি যাও দেখি, যাও আমার সামনে থেকে। লোকটি উঠিয়া মাথা হেঁট করিয়া নদী পার হইবার জন্য জলে নামিল। ব্রজদাসী বলিল, এই যে শুনছ, কাল এই ছেলে বুকে করে না গায়ে গায়ে গেরস্তের দৌড়ে দৌড়ে তোমার কীর্তি দেখিয়ে কাহিনী বলে বেড়াবো। মুহূর্তে লোকটি ওই জলের মধ্যে ঘুরিয়া দাঁড়াইল। তাহার চোখ দুইটা ধকধক করিয়া জ্বলিতেছে। দাঁতে দাঁতে টিপিয়া গিয়া চোয়ালের হাড় দুইটা শক্ত এবং উঁচু হইয়া উঠিয়া পড়িয়াছে। সে মূর্তি দেখিয়া যে কোনো মানুষের ভয় পাইবার কথা। একে অপরিচিত দেশ, তাও রাত্রিকাল, একা নারী। বষ্টমী ভয় পাইল। দুই পা আগাইয়া আসিয়া লোকটি থমকিয়া দাঁড়াইল। তখন সে চেহারাটা ধীরে ধীরে মিলাইয়া গেল। মাথা হেঁট করিয়া সে করুণ কণ্ঠে বলিল, তাই বলো,
আমাকে মরতে হবে, আমি আত্মহত্যা করব। না থাক, তার চেয়ে তোমার ছেলে তুমি নিয়ে যাও। দাও। ছেলেটিকে লইয়া সে আবার শ্মশানের দিকে অগ্রসর হইল। বষ্টমী চিৎকার করিল, না থাক। লোকটি হাসিয়া বলিল, কিন্তু আমার যে আর উপায় নাই। সে হাসি কান্নার চেয়েও মর্মান্তিক। ব্রজ এবার মিষ্টি কথা না কহিয়া পারিল না, বলিল, শোনো, বরং ওর মাকে গিয়ে বলো ওকে কোলে করে চলে যাক দেশ ছেড়ে। ওর মা যে চলে গিয়েছে, তা নইলে এ পাপ আর করতে হবে কেন আমাকে? বলিয়া সে উপরের দিকে চাহিয়া গভীর বেদনায় মাথা দোলাইয়া যেন মৃত হতভাগিনীর উদ্দেশ্যে কিছু বলিতে চাহিল। ব্রজ বলিল, সে কি, চলে গিয়েছে? হ্যাঁ, তাই তো তার কাছেই পাঠাচ্ছিলাম। মাঝখান থেকে তুমি পড়েই সব গোলমাল করে দিলে। এখন আমি কি করব? কি করব ওকে নিয়ে বলতে পারো? নিজ জাতের মেয়ের ঘরে জন্মেছে, এখন ঘরে নিয়ে গেলে আমার মান যাবে, জাত যাবে। আর তাছাড়া ওকে মানুষ করবে কে? ওর মায়ের জাতের লোকেরা, তারাও তো ওকে নেবে না, আর ও তো তাদের জাতেরও নয়। তুমি পশু, তুমি পাষাণ। সে 1000 বার বলো, আমি নিজেও গলায় দড়ি দেব, কিন্তু একে রেখে তা তো পারবো না। তুমি বিশ্বাস করো, ওপারের গাছের ডালে আমার দড়ি বাঁধা আছে। তোমাকে দেখে ভয়ে পালিয়ে গিয়ে তাই করতে গিয়েছিলাম, কিন্তু ফিরে এলাম ওরই মায়ায়। দেখতে এসেছিলাম সাহস করে, কে ওকে নিলে। আচ্ছা বেশ, তুমি ওকে আমাকে দাও। তুমি নেবে? হ্যাঁ। আর চলো, তোমার কাছে কোথায় দড়ি বাঁধা আছে আমি দেখব। ওপারের সেই স্থির কালো পুঞ্জটার দিকে সে আগাইয়া গেল। বৈষ্ণবী তাহাকে অনুসরণ করিল। দেখিল প্রাচীনকালের ঘন বাঁশবনে ঘেরা আমের একটি বাগান। পূর্বদিক তখন পরিষ্কার হইয়াছে, আকাশে চাঁদ নিষ্প্রভ হইয়া আসিয়াছে। লোকটি একটি গাছের তলায় দাঁড়াইয়া বলিল, ওই যে, ওই দেখো। ব্রজ দেখিল সত্যি একটা গাছের ডাল হইতে দড়ির ফাঁস ঝুলিতেছিল। দেখো বষ্টমী, সংসারে যে কলঙ্ক নিতে ভয় পায়, তাকে ওই গলায় দড়ি নিতে হয়। হয় কলঙ্কের ভয়ে কামনার গলায় দড়ি দিতে হয়, আর নয়তো কামনার তাড়ায় ছুটে শেষ পর্যন্ত কলঙ্কের ভয়ে গলায় দড়ি দিতে হয়। বষ্টমী বলিল, বেশ, তোমার কলঙ্ক আমি নিলাম, তুমি নির্ভয়ে বাড়ি চলে যাও। শোনো বষ্টমী, তুমি যেন আমার সঙ্গে দেখা না করে যেও না। ভগবানের দিব্যি রইল, গোবিন্দের দিব্যি। আমি হাত জোড়ো করে মিনতি করে বলছি, দোহাই তোমার, তুমি না দেখা করে যেও না। আচ্ছা, সকাল হলেই এই গাঁয়ে যেও। এটা বাগদিদের গাঁ। ঘরে ঘরে গরু ছাগল দুধ কিনতে পাবে। আর এই না থাক, তোমার টাকা তুমি রাখো, তবে আমি অপেক্ষা করব, এই বাগানেই থাকব।
বষ্টমী সেই গাছতলাতেই সূতিকা গৃহ রচনা করিতে ব্যস্ত হইয়া উঠিল। নিজের কাপড় ছিল মাত্র 3খানা, একখানা পরনে, একখানা গাছের ডালে শুকাইতে দিয়াছিল, আর একখানা ছিল পোঁটলায়। সেইখানা ছিঁড়িয়া টুকরা করিয়া ছেলেটির বিছানা তৈয়ারি করিয়া দিল। 28-30 বৎসরের জীবনের সন্তানের জননী হইবার ভাগ্য তাহার হয় নাই। শিশুকে কোলে লইয়া বিব্রত হইল। কাঁদিলে তাহার দুগ্ধহীন স্তনবৃন্ত তাহার মুখে দিতে গিয়া অস্বস্তিতে যন্ত্রণায় অধীর অস্থির হইয়া উঠিল। তবু সে সেদিন বুঝিতে পারে নাই। বেশ মনে পড়িতেছে, ছেলেটি বেশি কাঁদিলে সে সন্তানবতী সখী কাদু মোল্লানের দৃষ্টান্ত মনে করিয়া তাহাকে বুকে লইয়া উঠিয়া বাগানময় নাচিয়া নাচিয়া বেড়াইয়াছিল। বাগানের প্রান্তেই বাগদিদের গ্রাম। লোকটি তাহাকে বলিয়াছিল, বাগদিদের গাঁয়ে ঘরে ঘরে গরু ছাগল। তাই সে শিশুটিকে কোলে লইয়া গাঁয়ের দিকে চলিল। একটি মেয়ে আসিতেছিল। সে থমকিয়া দাঁড়াইল। বিস্ময় ফুটিয়া উঠিল দৃষ্টিতে। বলিল, কে গো বাছা তুমি? এমন চেহারা, এই বেশ, কে তুমি? আমি আমি বষ্টমী বাছা। বষ্টমী? তা তোমার কাপড়ে চোপড়ে রক্তের ছোপ, এ ছাওয়াল তোমার কোলে? ব্রজ থতমত খাইয়া বলিয়াছিল, না মা, পথেই এলো কোলে। ও মা গো, পথেই বুঝি পেশাব হয়েছে? হ্যাঁ মা। পিছনে তখন আরো কয়েকজন আসিয়া জমিয়াছিল। এক বুড়ি দন্তহীন মুখে হাসিয়া বলিয়াছিল, তা বলে মা, তা বলে, ওতে রাগ করতে নাই। তুমি ভদ্রলোকের মেয়ে, এমন তোমার রূপ, ঘর ছেড়ে পথে বেরিয়েছ পাপের কাঁটা পেটে নিয়ে, আর পথেই সে কাঁটা ফুল হয়ে কোলে খসেছে। তাই বলছে আর কি। তা বলবে মা, বলবে। 10 জনে 10 রকম বলবে, ওতে আগ করতে নাই মা। ব্রজ একেবারে থ হইয়া গিয়াছিল, কারণ কথাটা সে ভাবে নাই, অথচ এত সহজ, এত স্বাভাবিক যে ইহার প্রতিবাদ করিবার কিছু নাই। শিশুটিকে কোলে তুলিবার প্রথম ক্ষণ হইতে এ পর্যন্ত তাহার এ কথাটা বারেকের জন্যও মনে হয় নাই। নিষ্পাপ অন্তরের স্বতঃস্ফূর্ত করুণায় তুলিয়া লইয়াছিল। এতক্ষণ পর্যন্ত নিজের মনে মনে শুধু পাপের সাজা দিয়াছে ওই লোকটাকে, কিন্তু একবারও ভাবে নাই শিশুর অঙ্গেও পাপের ছাপ লাগিয়া আছে। উহাকে কোলে তুলিলে সে ছাপ তাহার অঙ্গেও লাগিবে, তাই থরথর করিয়া কাঁপিয়া উঠিয়াছিল। একজন বলিল, থাক আর কেঁদো না মা, কেঁদো না, নাও দুধ নাও, তোমার পয়সা লাগবে না, পয়সা আমরা নেব না। ব্রজ অসংকোচে তাহার ঘটিটি পাতিয়া তাহাদের দান দুধটুকু গ্রহণ করিয়াছিল। ব্রজ বাগদিপাড়া হইতে ফিরিল অপরূপ আনন্দে পরিপূর্ণ মন লইয়া। মেয়েগুলি যে কলঙ্কের নিকষ কালি সহস্র ধারায় তাহার মাথায় ঢালিয়া দিল, সে কালি যেন জন্মাষ্টমীর উৎসবের উজ্জ্বল প্রসন্ন হলুদ রঙের মাধুরী লইয়া তাহার সর্বাঙ্গে ঝলমল করিতেছে। যে কলঙ্কের কথা শুনিয়া সে প্রথমটা শিহরিয়া উঠিয়াছিল, সে কলঙ্ককে আর তার কলঙ্ক বলিয়া মনে হইল না। মনে হইল এইবার সে সত্য সত্যই এই শিশুর মাতৃত্বের অধিকার লাভ করিল। এটুকু মাথায় না লইলে তাহার কোলে এ ছেলে আপন মায়ের কোলের তৃপ্তি কখনোই অনুভব করিত না। ক্রমে ভারী মিষ্টি লাগিয়াছিল এ কলঙ্ক। যত ভাবিল তত বেশি মিষ্ট মনে হইল। নির্জন আমবাগানের মধ্যে ছেলেটিকে দুধ খাওয়াইয়া
দুই হাতের উপর শোয়াইয়া নাচাইতে আরম্ভ করিল মনের পুলকের আবেগে। কণ্ঠে গুনগুন করিয়া উঠিল মহাজন কণ্ঠ মহাশয়ের পদ, নেচে নেচে আয়ের নীলমণি। পিছন হইতে কে বলিয়া উঠিল, আহা মা, কি সুন্দর গলা তোমার। চমকিয়া পিছন ফিরিয়া ব্রজ দেখিল বাগদি পাড়ারই সেই মেয়েটি, যাহার সহিত প্রথম দেখা হইয়াছিল। সে যে কখন আসিয়াছে ব্রজ তাহা জানিতে পারে নাই। ফাল্গুনের শেষে বাগানটা ঝরা পাতায় ভরিয়া আছে। গতকাল রাত্রে ঘুমের মধ্যেও সে ঝরা পাতার উপর মহেশ মণ্ডলের পায়ের শব্দ শুনিয়া জাগিয়া উঠিয়াছিল। আজ জাগিয়া বসিয়া থাকিতেও মেয়েটির আসিবার কথা ঘুণাক্ষরে বুঝিতে পারিল না। মেয়েটি কাছে আসিয়া পড়িল, একটুকুন জোরে গাও না মা। আহা। ব্রজ বলিল, খুব ভালো করে গান শোনাবো আজ বিকেলে, খঞ্জনি বাজিয়ে। খঞ্জনি বাজিয়ে? ও হ্যাঁ, তুমি যে বষ্টুমি। মেয়েটি আরো কাছে আসিয়া বসিয়া পড়িল, আমি তোমা প্রথম ভেবেছিনু তুমি বোধহয় কোনো বামুন কায়েতের ঘরের মেয়ে হবে। তা আমি বলি কি, তুমি আমাদের পাড়ায় চলো না কেন? হ্যাঁ, আমাদের পাড়াতেই এক পাশে খানিক ঠাঁই ঠিকানা করে দেব। মরদরা আসুক, দণ্ড দুয়ের মধ্যে বাঁশে খড়ে চালা তুলে দেবে, খলপা দিয়ে ঘিরে দেবে, আগড় বেঁধে দেবে। তুমি থাকবা আপনার মতো, রাঁধবা বাড়বা খাবা কি, আর খঞ্জনি বাজিয়ে গান করে ভিগ মেঘে আনবা। ছেলে শুয়ে থাকবে আমাদের উঠোনে, আমরা দেখব শুনব, বেশ হবে। আমি সেই কথাই তো বলতে এলাম। তুমি যাবে মা? আচ্ছা বেশ, আমি যাব। ব্রজ আজ ভালো করিয়া সাজিল, তিলক কাটিতে বসিয়া সাজিতে সাধ হইল। পথে বাহির হইয়া অবধি সে সাজে নাই, তাই যত্ন করিয়া তিলক কাটিল, রসকলি আঁকিল। স্নান করিয়া চুলের ধুলা ধুইয়া গেছে, ঘন কালো রং ফিরিয়াছে। তাহার উপর রুখু স্নান করায় কোঁকড়ানো চুল ফুলিয়া ফাঁপিয়া উঠিয়াছে। সামনে কপালের দিকে বাঁকাইয়া চূড়া করিয়া যত্ন করিয়া চুল বাঁধিল। পরিষ্কার শুদ্ধ বস্ত্র কাঁখের কাপড়খানি বাহির করিয়া পড়িল। তারপর শিশুটিকে কোলে করিয়া বাগদিদের উঠানে আসিয়া খঞ্জনিতে ঠুং করিয়া একটি মৃদু ধ্বনি তুলিয়া বলিল, হরিবল, গোপালের জয় হোক মা, গোপালের জয় হোক। মেয়েরা ছুটিয়া বাহিরে আসিল, তাহারা দেখিয়া অবাক হইয়া গেল। ব্রজদাসী আজ জাঁকাইয়া বসিল, মেয়েরাও তাহাকে ঘিরিয়া বসিল। বড় চমৎকার দেখাইতেছিল ব্রজদাসীকে। পুরুষেরা তখনও মাঠ হইতে ঘরে ফেরে নাই। ব্রজদাসী বলিল, আগে তোমাদের কর্তারা ফিরুন, তারা কি বলেন দেখি, তারপর না হয় গান আরম্ভ করব, কেমন? এরই মধ্যে সে মনে মনে একটা দিশা ঠিক করিয়া ফেলিয়াছে। সকালবেলার সেই বুড়ি ব্রজর কাছে আসিয়া বসিল, বলিল, তুমি মা গায়েন ধরো। হ্যাঁ। ব্রজ হাসিয়া গান ধরিল, পথের মাঝে পথ হারালাম ব্রজে চলিতে, কোন মহাজন পথের দিশা পারো বলিতে। মেয়েরা স্তব্ধ হইয়া গেল। এমনটি শুনিবে তাহারা প্রত্যাশা করে নাই। গান থামাইয়া ব্রজ দেখিল পুরুষেরা কখন আসিয়া মেয়েদের চারিদিকে দাঁড়াইয়া আছে। দুই হাত কপালে ঠেকাইয়া ব্রজ তাহাদের বাড়িতেই তাহাদিগের আহ্বান জানাইয়া বলিল, কই আসুন গো বাবুরা, আসুন আসুন। পুরুষেরা গানের মধ্যেই আসিয়া দাঁড়াইয়াছিল। পাড়ায় ঢুকিতেই
এমন সন্তান কোলে করা শ্রীসম্পন্ন একটি মা জননীর মধুর কণ্ঠের গান শুনিয়া তাহারা নিশ্চয়ই বিস্মিত হইয়াছিল। কিন্তু এদেশে কপালের তিলক গলায় কণ্ঠি পরা বা জটা মাথায় গেরুয়া পরা আগন্তুক এত বেশি বিস্ময় উদ্রেক করে না, যা নাকি সহজাত রসবোধকে ডিঙাইয়া মানুষকে প্রশ্নমুখর করিয়া তোলে। বিস্ময় জন্মিয়াছিল তাহাদের ব্রজদাসীর শ্রী দেখিয়া, তবুও তাহারা চুপ করিয়াই দাঁড়াইয়াছিল। প্রভুর নাম আর এমন কণ্ঠের গান, আবার তাহার উপর পাকা ফসলের তৃপ্তিতে তাহারা এমন পরিতৃপ্ত প্রফুল্ল, হুঁকা টানিতে টানিতে হাসি রসিকতায় নির্জন পল্লীপথ ভরাইয়া তুলিয়া ঘরে আসিয়া এমন মিষ্ট চেহারার মা জননীকে দেখিয়া, তাহার এমন গান শুনিয়া তাহাদের প্রফুল্ল মন প্রসন্নতায় পরিপূর্ণ হইয়া গেল। বাগদিদের পুরুষেরা তাহাকে বষ্টুমী মা বলিয়া গ্রহণ করিল এক কথায়। একজন প্রৌঢ় আসিয়া ব্রজর সামনে বসিল। ঝাঁকড়া পাকা চুল, পাকা দাড়ি, পাকা গোঁফ, শক্ত সমর্থ মানুষ, যেন অনেক পুরানো কালের শ্যাওলা পড়া খসখসে একখানা অক্ষয় পাথর। সে যেন এখানকার এই নরম মাটি সবুজ ঘাসের দেশের নয়, কোনো পাথুরে অঞ্চলে পাহাড় খসিয়া গড়াইয়া এইখানে আসিয়া পড়িয়াছে। সামনে বসিয়া সে নিজেই বলিল, আমি খ্যাপা মা, এদের পাড়ার মাতব্বর। হ্যাঁ, গোবিন্দ তোমার ভালো করবেন বাবা, কিন্তু এমন করে হাসলে কেন? তোমার কথা শুনে হাসলাম মা, তবে এমন করে হাসলাম খ্যাপা বলে। হ্যাঁ, আমার অমনি হাসি। আমি তো খ্যাপা, 2-3 বার খেপেছি মা। আমাকে ঠাঁই দেবেন না আপনি? তারা তারা বলো মন, তারা তারা। সেজন্য নয় মা, সেজন্য নয়। ঠাঁই তো পাড়ার লোকে দিয়েছে গো। হ্যাঁ। হঠাৎ গানের একটি অল্প বিরতির মধ্যে কে যেন বলিল, কিরে রতন দাদা, এ যে তোরা গানে গানে নদে ভাসিয়ে দিলি। হ্যাঁ, আহা, এমন গান তো বড় একটা শুনতে পাই না ভাই। ব্রজ চোখ তুলিল। কলরব করিয়া গানের ব্যাঘাত করিবার প্রবৃত্তি কাহারও ছিল না, কিন্তু মজলিসের সকলেই স্বপ্ন চঞ্চল হইয়া উঠিল। চাপা গলায় মাতব্বর বুড়া নিঃশব্দে একগাল হাসিয়া পড়িল, আমাদের মণ্ডল ভাইটি। মণ্ডল বষ্টুমীর দিকে স্থির দৃষ্টিতে চাহিয়া মাতব্বর বুড়াকে হাত ইশারায় চুপ করিতে ইঙ্গিত করিল। বষ্টুমী তাহাকে দেখিয়াই চিনিল। সে শিহরিয়া উঠিল। পর মুহূর্তটি ছিল পুনরায় গান ধরিবার মুহূর্ত। সে গান ধরিয়া গানখানি কোনো রকমে শেষ করিয়া খঞ্জনি রাখিয়া বলিল, আজ আর পারছি না বাবা, আজ থাক। লোকটি হাত জোড়ো করিয়া বলিল, তাহলে আমি কি এসে অপরাধ করলাম মাঝি? লোকটি যে এ অঞ্চলে সম্মানিত ব্যক্তি তাহাতে বৈষ্ণবীর সন্দেহ রহিল না। আর শুধু সম্মানিতই নয়, এই মানুষটির সঙ্গে এই সব পাড়ার লোকের একটি হৃদ্য অন্তরঙ্গতাও আছে। তাই সম্ভ্রমভরে তাহাকে তাহারা মোড়া দিল বসিবার জন্য। কিন্তু তাহাতে লোকটি বলিল, মোড়াখানা সরাইয়া দিয়া বলিল, একখানা নতুন চ্যাটাই থাকে তো দে। প্রভুর নাম হচ্ছে, যিনি গাইছেন তিনি মাটিতে বসে গাইছেন, আর আমি ওপরে বসবো কিরে? আক্কেল আর তোদের কবে হবে? দে চ্যাটাই দে। ব্রজদাসী লোকটির কথা গানের মধ্যে ভুলিয়া গিয়াছিল। কাল সে বলিয়া গিয়াছিল আজ আসিবে। ব্রজও কথা দিয়াছিল
তাহার জন্য অপেক্ষা করিবে। সে ছিল একটা সঙ্গীন আবেগময় মুহূর্ত। আজ ব্রজর চিত্ত তাহাকে দেখিবা মাত্র কিরূপ তিক্ত হইয়া উঠিয়াছে। সে যাহা বলিতে আসিয়াছে সে তো ভালো করিয়াই জানে, অক্ষরে অক্ষরে জানে। কাল গাছের ফাঁস লাগানো দড়ি সত্য সত্যই বাঁধা দেখিয়া মানুষটির প্রতি করুণা তাহার হইয়াছিল, কিন্তু আজ আর কোনো মমতা নাই। লোকটির যে অবস্থা ভালো নিজের মুখেই সে বলিয়া গিয়াছে কাল। হয়তো আজ কিছু টাকা আনিয়া তাহার হাতে দিবে, দিয়া বলিবে, না না, এ কটি তোমায় নিতে হবে, না বললে আমি শুনবো না। আহা, তোমাকে তো দিচ্ছি না, এ ওই ছেলেটার জন্য, এ তোমাকে নিতেই হবে। তুমি ওর ভার নিলে, মরণের মুখ থেকে রক্ষা করলে, আমাকে অপমৃত্যুর হাত থেকে বাঁচালে। এর দাম তো টাকায় হয় না, মানুষ দিতে পারে না, ইত্যাদি ইত্যাদি। ব্রজদাসী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, জানেন প্রভু, সমস্ত দিন ধরে মনের মধ্যে একটা বীজকে জল দিয়ে দিয়ে তা থেকে একটি অঙ্কুর বের করেছিলাম। তাতে পাতা মেলবে, ডাল মেলবে, ফুল ধরবে, ফল ধরবে, এই স্বাদের নেশা আমাকে পেয়ে বসেছিল। কিন্তু ওই লোকটিকে দেখে আমার সে নেশা ছুটে গেল। ও যেন এসে পড়ল এক ঝলক আগুনের মতন, ওর আঁচে বীজটির তাজা অঙ্কুর সামনে নেতিয়ে পড়ল। একটু পরেই আক্ষেপ করিয়া বলিল, আহ, ওই সুমতি যদি তখন হতো আমার, ওই মজলিসে সকলের সামনে ছেলেটাকে ওর কোলের উপর ফেলে দিয়ে বলতাম, নাও, তোমার পাপের ফল তুমি নাও, তুমি বয়ে মরো, আমি কেন বইব? কেন মিথ্যে কলঙ্কের পসরা মাথায় নিয়ে স্বাদের বাঁধনে বাঁধা পড়ব? কিন্তু আমি যে তখন বাঁধা পড়েছি, তখন আমার সর্বনাশ হয়ে গিয়েছে। নইলে লোকটিকে দেখে ওই টাকা দিতে এসেছে অনুমান করে আমার সমস্ত বুকটা ধড়ফড় করে উঠল। আমার মনে হলো টাকা দেওয়া মানে ওই ছেলেকে মানুষ করে দেওয়ার দাম মেটানো। ও তো যেদিন খুশি ছেলেকে বলবে, ওরে বাবা, তুই আমার ছেলে, তোর মা মরে গিয়েছিল, তাই বষ্টমী তোকে মানুষ করেছে শুধু টাকা নিয়ে। তাই তো ওকে আর কথা বলতে দেব না ঠিক করে, গাইতে পারবো না বলেও আমি আর থামলামই না। রাত্রি 1.5 প্রহর পর্যন্ত গান গেয়েই গেলাম। ভাবলাম ভিন গাঁয়ের মানুষ রাত্রি দেখে কথা না বলেই হয়তো উঠে যাবে, কিন্তু না, দেখলাম চ্যাটাইয়ের উপর তখনও লোকটা অচঞ্চল হয়ে বসে আছে। অচঞ্চল মহেশ মণ্ডল। মাথার উপর কৃষ্ণা দ্বাদশীর নীলাভ অন্ধকার আকাশ, কোটি কোটি নক্ষত্র। মধ্যে মধ্যে নিশাচর পাখি পাখা ঝাড়িয়া ডাক দিয়া উড়িয়া যাইতেছিল। মজলিসে ছেলেরা ঘুমাইয়া পড়িয়াছে, অনেকে ঘুমে ঢুলিতেছে। বাগদি মাতব্বর ভাম হইয়া বসিয়া আছে। বুড়ি বলিল, এইবার থামো মা, নাম এইখানে রাখো। দেখছো তো সব ঢুলছে, তার উপর মা তোমার তো শরীর আছে, কাঁচা সন্তানের মা, ঠান্ডা লাগবে, হয়তো লেগেওছে। থামাও মা, থামো।
লোকটি তবুও উঠিল না। ব্রজদাসীর চোখ দুটি ঝকমক করিয়া উঠিল। সে আক্রোশ ভরে মাতব্বরের কথার উত্তর দিবার ছল করিয়া বলিল, আমি তো তোমাদের ঘরের লোক হয়ে গিয়েছি বাবা, আমার জন্যে ভেবো না। ব্যস্ত হচ্ছ কেন? আমি চেয়ে খাবো। আগে অতিথি বিদায় করো। এই একে মনে হচ্ছে ইনি যেন তোমাদের এখানকার মহৎ লোক, বড় লোক, অনেক খাতির, অনেক টাকা। মণ্ডল খোঁচাটা হজম করিল, কিন্তু নীরব হইয়া বসিয়া রহিল। বাগদি মাতব্বর বলিয়া উঠিল, তা মা, আপনি ঠিক ধরেছেন। এই মণ্ডল ভাইটি আমার এ অঞ্চলের পবিত্র মানুষ, মহৎ মানুষ। হ্যাঁ, ভর্তি জোয়ান বয়সে ভাইটির আমার ঘর ভেঙে গেল। মল্লান বৌমা শীতের সিঁদুর নিয়ে চলে গেলেন। ভাইটি আমার আর সংসার করলেন না। মাছ ছাড়লেন, থান পড়লেন। বামুন ঘরের বিধবার মতো ওর আচরণ। আর শুধু তাই নয় মা, দেশের গরিবদের দান ধান করেন, বর্ষায় ধান দেন, শক্তি ছাড়া বাড়ি নেন না। তাছাড়া হয়তো সে আরো কিছু বলিত, কিন্তু বৈষ্ণবী আর থাকিতে পারিল না। বলিল, একটা কথা আমি বলবো, কিছু মনে করবে না তো বাবা? মণ্ডল মশাই যেন রাগ করবেন না। আমি যা বুঝি তাই বলছি। দেখুন, বাইরে থেকে মানুষের ভিতরটা বোঝা যায় না। এই দেখুন না, আমি সারা জীবন ঠকেই এলাম। আমাকেই দেখো, আমি বৈষ্ণবের মেয়ে, গৃহী, গেরস্থ নেই। মা বাবা ছিলেন গেরস্থ গৃহী। আমি প্রভুর সেবায় প্রেমের গুরু হিসাবে আগ্রার মহান্তের সঙ্গে মালা চন্দন করেছিলাম। প্রভু আমাকে রূপ দিয়েছিলেন। আমাকে দেখেই তোমরা আহা আহা বলে কত মায়া করলে, গান শুনে গলে গেলে। কিন্তু একবার তো ভাবলেন না বাবা, প্রভুর সেবায় দেহ মন যে সঁপে দিলে, তার কোলে এই শিশু কেন এলো কি করে? সমস্ত মজলিসটা এক মুহূর্তে ওই শেষের দুটি প্রশ্নে স্তম্ভিত হইয়া গেল। কথাটা সত্যই তো কাহারও মনে হয় নাই, নহিলে প্রশ্ন করিবার কথাই তো। বৈষ্ণবীর ওই কোমল মধুর রূপ তাহাদের চোখে পড়িবা মাত্র তাহারা অন্তরের মমতা বিনা প্রশ্নে ঢালিয়া দিয়াছে অন্তর উজাড় করিয়া। কিন্তু এই মেয়েটিই বা কেমন মেয়ে, যে সকলের চোখে চোখ রাখিয়া এমন উঁচু গলায় কথা বলে? সকলে হতবাক হইয়া বৈষ্ণবীর দিকে চাহিয়া রহিল। মণ্ডল বসিয়া রহিল মাথা হেঁট করিয়া। কিন্তু আশ্চর্য মানুষ বাগদি মাতব্বর এই রতন। সে নিজের কথা শেষ করিয়া সদ্য ছোট তামাকের কলকে হাতে করিয়াছিল। বৈষ্ণবী কথা বলিতে বলিতে একটা টানও দিয়াছিল। নিঃশ্বাস বন্ধ করিয়া ধোঁয়া চাপিয়া সে বাকি কথাগুলি শুনিল। লোকে যখন হতবাক হইয়া মেয়েটির দিকে চাহিয়াছিল, তখন সে ধোঁয়াটা ছাড়িল। তারপর বলিল, ওরে বেটি, কথাটার জবাব না হয় আমিই দিই। তোমার কোলে ছেলে দেখে আমরা ওসব ভাবতে কেন যাব মা? হ্যাঁ, যে গাছে ফুল হয় সেই গাছেই ফল হয়। আবার এমনও ফুল আছে যার ফুলের মধ্যেই থাকে তার বীজ। দেবতার পুজোর জন্যেই যে ফুল গাছ লাগালাম, তাতে কোনো ফুল যদি তুলতে ছুট হয়ে ফলই হয়, তবে কি তা গাছের পাপ বলো? না সেই জন্যে সেই গাছের গোড়ায় জল দেবে না মানুষ? তা বেশ তো মা, ফুলে পুজো না হয়ে থাকে, ফলে পুজো হবে ঠাকুরের। কি বলো?
মণ্ডল ভাই। মণ্ডল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, তোর কথা আলাদা রতন দাদা। তুই হলি রতন পাগল, কিন্তু সংসার তো তোর চোখ পায় নাই, তোর মনও পায় নাই। উনি সেই দিক দিয়ে ঠিক বলেছেন। সংসারের মানুষের ভেকি সর্বস্ব। বাইরে দেখে তাকে চেনা যায় না। এই দেখ না, 5 জনে আমাকে ভালো লোক বলে, কিন্তু আমি তো জানি কত লোককে আমি ঠকিয়েছি। কিছুক্ষণ পরে মণ্ডল বলিল, রতন দাদা, তুই হাসিস পরে, এখন একটা কাজের কথা বলি শোন। শরীরটা যেন খারাপ হয়ে পড়ল মনে হচ্ছে। বুড়া হাত বাড়াইয়া দিয়া বলিল, কি হয়েছে? কই দেখি, নাড়িটা দেখি তো। থাক, এখন নিদেনের দিন আসে নাই রে, হাত তোকে দেখতে হবে না। তুই এক কাজ কর, আমার বাড়িতে কাউকে পাঠিয়ে দে, খবর দিয়ে আসুক, আজ আর আমি ফিরব না। বষ্টমী বুঝিয়াছে মণ্ডল তাহার সহিত নিরিবিলি কথা বলিবার সুযোগ খুঁজিতেছে, এবং আরও বুঝিয়াছে যে সে তাহার পাপের দাম দিতে আসিয়াছে। তাই সে বলিল, তাই তো, আপনার শরীর খারাপ হলো, আর আপনার মতো মানুষ সুখের শরীর নিয়ে এখানে এই। বুড়া মাতব্বর বলিল, হাওয়া, সে ওর অভ্যাস আছে মা। কতদিন ভাইটি আমার নদীর চরে সারা রাত ঘুরে বেড়ান। তা নদীর গর্ভে যে কাটাতে পারে সারাটা রাত, সে আর একটা রাত আমাদের পাড়ায় কাটাতে পারবে না। ঠিক আছে, এই ঘরে আমরা বিছানা তোমার করব, পিঁড়েতে থাকবে ভাইটি, আর আমরা সবাই থাকবো উঠোনে। ব্যাস, 1 রাত্রির তো। তার ওপর মানুষের দেহ, শুলো না ঘুমলো, ঘুমলো না মরলো। বষ্টমী বুঝিল এই রতন বুড়া সহজ মানুষ নয়। লোকে পাগল বলে, কিন্তু ব্রজদাসী আন্দাজ করিয়াছিল ঠিক। এই পাগলের মধ্যে বস্তু আছে, সে ঠিক আন্দাজ করিয়াছিল। আন্দাজ করিয়াছিল মণ্ডল ভাইটির কথা আছে বষ্টমী মায়ের সঙ্গে। সেদিন গভীর রাত্রে উঠিয়া বসিয়া সেই বলিয়াছিল, ভাইটি, মা জননী গো, তোমাদের যা কথা আছে সেরে নাও। ঘুমিয়েছে, সবাই ঘুমিয়েছে। আমি জানি, আমি বুঝেছি তোমাদের কথা আছে। তা বলো তো, না হয় আমি খানিক ঘুরে আসি চাঁদের আলোয়, কি বলো? বলিয়া সত্যই বুড়া চলিয়া গেল। বৈষ্ণবীর ক্রোধের আর সীমা ছিল না। ক্রোধ হইয়াছিল লোকটির উপর। সে নিজেই ঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিল, কি তোমার কথা শুনি? কি কথা? মণ্ডল বলিল, এইটি তোমাকে নিতে হবে। বলিয়া সে কাগজের একটি বান্ডিল বাহির করিল। আবার বলিল, আমার বোঝা তুমি নিজের ঘাড়ে নিলে, আমার অঙ্গের কালি নিজের অঙ্গে মেখে কলঙ্কিনী তুমি সাজলে। তবে তার জন্য আমি দিচ্ছি না। ওর জন্যে তোমার মতো মানুষকে যে দাম দিতে হয়, তার মতো মূর্খ নাই। আমি দিচ্ছি ওর জন্য। ওই হতভাগা, ওর জন্যে তো দরকার হবে না। ও তুমি নিয়ে যাও, নিয়ে যাও তোমার পাপের বোঝা। বলিয়াই বষ্টমী ঘরে ঢুকিয়া মুহূর্তে দরজা বন্ধ করিয়া দিল।
বিছানায় শুইয়া এতক্ষণে সে অস্থির হইয়া উঠিল। রাত্রে শিশুটা পাশে শুইয়া কিলবিল করিতেছে, তাহার সর্বাঙ্গ শিহরিয়া উঠিতেছে, মধ্যে মধ্যে কাঁদিতেছে, কিন্তু এ ক্ষুধার সুধা তাহার নাই। তাহাকে দুধে ভেজানো ন্যাকড়ার সলিতা মুখে দিয়া শান্ত করিতে হইতেছে। হঠাৎ এই মুহূর্তে তাহার মনে হইল, এ যে চরম দুর্ভোগ বলিয়া মনে হইতেছে। একদিন নয়, দুদিন নয়, এই দুর্ভোগ তাহাকে ভোগ করিতে হইবে। হিসাব করিতে গিয়া সে কুল কিনারা পাইল না। আতঙ্কে অভিভূত হইয়া গেল, চোখে জল আসিল। মনে মনে বারবার বলিল, আমি কি করলাম গোবিন্দ, এ আমাকে কোন জালে জড়ালে। বুড়ার কথা মতো পরের দিনটা সে সমস্ত দিন থাকিল। অনেক ভাবিল, কিন্তু কুল কিনারা পাইল না। ঘর বাঁধিতেও মন উঠিল না, আবার ছেলেটাকে ফেলিয়া যাইতেও পারিল না। সমস্ত দিনটা চোখ মেলিয়া বসিয়া রহিল, চোখে কিছু পড়িল না, শুধুই ভাবিল। রাত্রে সকলে ঘুমাইয়াছে, কেবল তাহার চোখে ঘুম ছিল না, শুধু ভাবিতেছে। বুড়াই তাহাকে বেশি করিয়া ভাবাইয়া দিয়াছে। সে লোকটা চলিয়া গিয়াছে, বুড়ার কথাই ভাবিতেছে সে। আর একবার প্রত্যক্ষভাবে বোঝার গুরুত্বটা অনুভব করিতেছে। সে শুইয়া অনেক কাঁদিল, মণ্ডলকে অভিসম্পাত দিল। তারপর কখন হঠাৎ ঘুমাইয়া পড়িল। রাত্রি পুরা 2টা। 3টা দিনের একটা ঝড় যেন শান্ত স্তব্ধ হইয়া গেল। পরের দিন সকালে বুড়া তাহাকে ডাকিয়া বলিল, আমা, তাহলে মায়ের নাম নিয়ে হরি বলে আজ আরম্ভ করে দিই ঘর, কি বলো? তারপর জয় তারা বলিয়া সে পাড়ার প্রান্তেই একটি বকফুলের গাছকে সম্মুখে রাখিয়া ঘরের বনিয়াদ পত্তন করিয়া দিল। বকফুলের গাছটা থাকিবে মাঝ উঠানে। 10ম অধ্যায়। ঘরে ঢুকিতে গিয়া বষ্টমীর চোখে জল আসিয়াছিল। ঘর, আবার ঘর। সেদিনের সে ঘরখানা কিন্তু পাকাপোক্ত ঘর ছিল না। শুধুমাত্র বাঁশ দিয়া চালা তুলিয়া চারিপাশে খলপা বাঁধিয়া ঘরখানা বাগদি বুড়া একদিনেই তুলিয়া ফেলিল। নদীর ধারের বাঁশ, পাড়ায় চাঁদা করিয়া খড় ও সাবুইয়ের দড়ি সংগ্রহ করিয়া ওই বকফুলের গাছটার তলায় ঘর গড়িয়া দিল। বকফুলের গাছটার তলায় একটা পাকাপোক্ত মেঝের মতো মাটির বেদি বাঁধা হল। বেদিটা বাঁধা হইয়াছিল প্রায় 1 বৎসর আগে। বাগদিপাড়ার অবিরা অর্থাৎ সন্তান সন্ততিহীনা ওই মানদা বুড়ি জীবন মহোৎসব করিয়াছিল। মৃত্যুর পর কে তাহার শ্রাদ্ধ করিবে, কে তাহার পরলোকে সদ্গতির জন্য ভগবানের চরণে ফুল জল দিবে, জ্ঞাতিগোষ্ঠী ফকির গোসাইকে ভোজন করাইয়া আশীর্বাদ লইবে, এই লইয়া তাহার ভাবনার অন্ত নাই। অনেকে তাহাকে পোষ্য লইতে বলিয়াছিল, কিন্তু সে তো লয় নাই। বুড়ির কিন্তু পয়সা আছে। ঘরে কাজ নাই, সারাটা দিন বুড়ি মাঠে মাঠে ঘুরিয়া বেড়ায়। 3-4টা গাই আছে, তাদের চড়ায়, গোবর কুড়ায়, ঘুঁটে দেয়। ফসলের সময় মাঠের ঝরা ফসল সংগ্রহ করে। বর্ষার সময় জালি পাতিয়া পুকুরে নালায় খালে মাছ ধরিয়া বিক্রি করে। খায় তো মোটে 1 সন্ধ্যা, কাজেই তাহার পয়সা জমে। কতক পুঁতিয়া রাখে, কতক ধার দেয় পাড়ার লোককে। মানদা বুড়ির সেই জীবন মহোৎসব উপলক্ষে এখানে বেদি বাঁধা হইয়াছিল। রান্না বান্না খাওয়া দাওয়া হইয়াছিল তাহার উঠানে। আর এইখানে হইয়াছিল অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। সেই অবধি বেদিটা আর ভাঙা হয় নাই, বরং যত্ন করিয়াই ওটাকে রাখা হইয়াছে।
এখন ওটাই পাড়ার মজলিসের স্থান হইয়া উঠিবার উপক্রম হইতেছিল। ওই বুড়ি বলিল, ওই ঠেলে বাঁশে খড়ের চালা তুলে দাও মাতব্বর। কাল থেকে আমি 5 বার বলেছি, আমি তোমাকে ঠাঁই দেব মা। ঘরের আরাম আছে, আনন্দ আছে, সুখ আছে। খাইয়া দাইয়া শুইয়া গভীর তৃপ্তিতে নিশ্চিন্ত হইয়া গাঢ় ঘুমে ঢলিয়া পড়িতে পড়িতে ব্রজর মনে হইল, এমন করিয়া নিজের ঘর সে কখনো পায় নাই। বৈকালে উঠিয়া তাহার মনে পড়িয়া গেল কয়েকটা জরুরি প্রয়োজনের কথা। কেরোসিনের একটা ডিবা বুড়া আনিয়া দিয়াছে, কিন্তু মাটির প্রদীপ না হইলে যে সন্ধ্যা দিবে কিসে? তাছাড়া একটা ধুনুচি চাই। ঘরে ঢুকিয়া সে ছোট একখানি যুগল মূর্তির ছবি খানচারেক ইঁট মাটি দিয়া গাঁথিয়া তাহার উপর কম্বলের ছোট আসন বিছাইয়া বসাইয়াছে। ছোট একটি কাঠের সিংহাসন তাহার চাই। তাই আজ সে গ্রামখানার ভিতরে প্রবেশ করিল। ছোট গ্রাম, একখানা মাত্র মুদির দোকান আছে, কিছুই পাওয়া গেল না। ফিরিয়া আসিয়া সে খানিকটা মাটি মাখিয়া প্রদীপ গড়িতে বসিল। তারপর উনানের আগুনে কোনো রকমে শুকাইয়া লইয়া আজকার কাজটা সারিতে হইবে। ওদিকে ছেলেটা কাঁদিতে শুরু করিল, বিব্রত হইয়া উঠিল। দুধ গরম করিতে হইবে। ছেলেটার পেটে রাক্ষসের ক্ষুধা, সে চিৎকার করিয়াই চলিতেছে, বুকে ক্রমাগত মুখ ঘষিতেছে, কিন্তু আজ তাহার স্তনবৃন্তে সে যন্ত্রণা অনুভব করিতেছে। তবু সে স্তনবৃন্তটা তাহার মুখে গুঁজিয়া দিল। এমন সময়ে, কই মা, মাগো! ব্রজদাসী চমকিয়া উঠিল, দেখিল বাগদিবুড়া আসিতেছে। বাগদিবুড়া একটা ভার কাঁধে বহিয়া প্রবেশ করিল। ভারটা একেবারে তাহার দাওয়ার উপর নামাইয়া দিল। বিস্মিত হইয়া বষ্টমী বলিল, এসব কি? এত সব জিনিস? নন্দোৎসব হবে মা, নন্দোৎসব। নানান জায়গা থেকে ভারটা আসে, নিয়ে এলাম, তুলে রাখো। ও, তা কত দাম লাগলো বাবা? প্রশ্নটা করিয়া সে জিনিসগুলি দেখিয়া লইল এবং দেখিয়া হাসিল। বুড়ার হিসাব খুব। মাদুর, কম্বল, 2টা ছোট বড় বালিশ, মশারি পর্যন্ত একটাও আছে। সে নামাইতে বসিল। নিচে টুকরা জিনিস অনেক, বাটি, ঝিনুক, কাজললতা, একপ্রস্ত বাসন, খানিকটা মিছরি পর্যন্ত। একটা ডালা খালি করিয়া অন্য ডালাটা খালি করিতে গিয়া সে চমকিয়া উঠিল। দেখিল 2খানা নূতন তাঁতের মোটা কাপড়ের নিচে খান কয়েক পুরানো কাপড়। এই পুরানো কাপড় দেখিয়া সে চমকিয়া উঠিল, বলিল, এসব তুমি কিনে আনলে বাবা? পুরনো কাপড় শুদ্ধ? না মা, তোমার কাপড় 2খানা আমি কিনেছি। হ্যাঁ, আর বাকি মিছে কথা তোমার কাছে বলবো না তো মা। নেহাত দায়ে না পড়লে তো মিছে কথা আমি বলি না। বাকি জিনিস মোড়ল ভাইটি দিয়েছে। তোমাকে সে একটি ছোঁচ দেয় নাই মা। যা দিয়েছে সে তো ওকেই। বাসন কখানা পর্যন্ত ওর জন্যই দিয়েছে, দেখো। বষ্টমী চুপ করিয়া বসিয়া রহিল। তাহার বুকের ভিতরটা যেন কেমন করিয়া উঠিল। তাহার চোখ 2টা জ্বলিয়া উঠিল। বলিল, না না না, কোনো অধিকার তার নেই এই ছেলের উপর। নিয়ে যাও এসব, আর তাকে ফিরে দিও। সেই তো মা, আমি যে এখন বিপদে পড়লাম। কেন, তুমি তো ফিরে দিচ্ছ না। সে পাঠিয়েছে আমাকে, আমি ফিরে দিচ্ছি। ছেলে তার,
এই যদি বলে সে দিতে চায় তবে সে নিয়ে যাক তার ছেলে। কিন্তু মা, আমি যে জোর করে আদায় করে নিয়ে এলাম। কেন আনলে তুমি? ও আমি নেব না। আমার নাম করে বলো, আমি ফিরিয়ে দিলাম। যা সত্যি তাই বলবে। আর হ্যাঁ, আমার মত না নিয়েই তুমি তার কাছে জিনিস চেয়েছিলে এটা বলো। ও আচ্ছা বেশ মা, তাই বলবো। কিন্তু কিন্তু আবার কি? এর মধ্যে আবার কিন্তু কিসের? বুড়া উঠিয়া চলিয়া গেল। ব্রজদাসী লজ্জিত হইল, কিন্তু যত লজ্জাই সে পাইয়া থাক নিজের আচরণে, ওই জিনিসগুলা সে কিছুতেই লইবে না, লইতে পারিবে না। ছেলেটাকে কোলে লইয়া সেই জিনিসগুলার সামনে বসিয়া রহিল। তবু কেমন যেন ভয় করিতেছে। সে চঞ্চল হইয়া উঠিল। আবার ঘর, পরের ছেলে লইয়া। 10 দিন পর বড় হইলে ওই লোকটা যদি... না না, সে আবেগে ছেলেটাকে বুকে চাপিয়া ধরিল। ছেলেটা দুগ্ধহীন স্তনবৃন্ত মুখে করিয়া আবার কখন ঘুমাইয়া পড়িয়াছে। নাড়াচাড়া করিতেই আবার সে চুক চুক করিয়া স্তনবৃন্ত আকর্ষণ করিতে আরম্ভ করিল। ব্রজ যন্ত্রণার শিহরণে কুঁজা হইয়া গেল। প্রতিটি স্নায়ু শিরাতে কিছু একটা যেন দ্রুত বেগে ছুটিয়া চলিয়াছে, নাচিয়া বেড়াইতেছে যেন। সমস্ত শরীরে ঘাম দেখা দিয়াছে। ঠিক এই মুহূর্তেই বুড়া আবার ফিরিল ছাগল লইয়া। বলিতে বলিতেই ঢুকিল। মা, তাই হলো মা, তাই হলো। তুমি যা বলবে তাই হবে। ব্রজ যেন অসাড় হইয়া গিয়াছিল। সে তবু নড়িয়া ছেলেটাকে বুক হইতে পৃথক করিয়া সোজা হইয়া বসিতে পারিল না। রাত্রে জ্বর আসিল, বুক জুড়িয়া অসহ্য বেদনা। দিন 2 পর জ্বর ছাড়িলে সে স্নান করিল। স্নান করিল একা একা। মেয়েদের সঙ্গে মিশিয়া ঘাটে গেল না। পাড়ার মেয়েরা গেল পুকুরে, আর সে গেল নদীতে। ছোট নদী ময়ূরাক্ষীতে গিয়া পড়িয়াছে কয়েক ক্রোশ দূরে, নাম ডাহুকি। 2 পাশে নিবিড় বন, শিরীষ ও বাঁশ বন। তাহারই মধ্য দিয়া ছোট নদীটি বহিয়া গিয়াছে। ময়ূরাক্ষীর বুক বালিতে ভরিয়া উঁচু হইয়া ওঠায় 12 মাস জল থাকে। জল অবশ্য হাঁটুখানে, তবে তার মধ্যে মধ্যে দহ আছে। সেখানে থাকে সাঁতার জল, কিন্তু ভয় আছে। ছোট মেছো কুমির থাকে দহে। আর আছে নাকি ভয়ঙ্কর একটা কিছু, রক্ত মাংসের জন্তু নয়, একেবারে খাঁটি পাথর, কিন্তু জীবন্ত। সেগুলি নাকি চলিয়া বেড়ায়। মানুষ পাইলে টানিয়া লয় এক মুহূর্তে এবং বুকে চাপিয়া বসিয়া রক্ত চুষিয়া খাইয়া ফেলে। আজ স্নান করিতে গিয়া সে নিজের দেহের দিকে চাহিয়া অবাক হইয়া গেল। নিজের দেহ সে তো না দেখা নয়, কিন্তু এ যেন আর কারো দেহ। যত সে মুগ্ধ হইল, ভয়ও পাইল তত। সে জলে গলা ডুবাইয়া বসিয়া রহিল। চোখ হইতে অকারণে জলের ধারা গড়াইয়া আসিল। অনেকক্ষণ পর উঠিয়া শিশুটির ক্লেদ পরিষ্কার করা ন্যাকড়াগুলি তুলিয়া লইয়া বাড়ি ফিরিল। ছেলেটা তখন ঘুমাইতেছে। সে নিশ্চিন্ত হইয়া চুল ঝাড়িয়া চূড়া করিয়া বাঁধিল, আয়না সামনে রাখিয়া তিলক কাটিতে বসিল। আয়নার মধ্যে নিজের মুখ দেখিয়া সে বিস্ময়ে অভিভূত হইয়া গেল। এ কে? ইচ্ছা হইল ওই প্রতিবিম্বকে সে জিজ্ঞাসা করে, তুমি কে গা? কবে বাহির হইলে সুতিকাগার হইতে? ঠিক যেন শুক্লা দ্বিতীয়ার চাঁদের ক্ষীণ আলোয় পাণ্ডুর পশ্চিম আকাশের কোণের মতো তাহার চেহারা হইয়াছে। মুখখানা পর্যন্ত যেন ভাঙিয়া গড়িতেছে কেহ। শীর্ণ হইয়া গিয়াছে তাহার 2 নিটল মুখ। রূপের পরিবর্তন তাহার ভালো লাগিল, ভারী ভালো লাগিল।
চোখের দৃষ্টিতে আগে তাহার হাসির ছটা ছিল, কিন্তু আজ মনে হইতেছে সেখানে যেন কান্না টলমল করিতেছে। দেবতার আসনের সম্মুখের স্থানটুকু নিকাইয়া বাসি ফুল ফেলিয়া দিয়া সে প্রদীপ জ্বালিল। বুড়া তাহাকে একটি পিতলের প্রদীপ দিয়াছে। প্রদীপ জ্বালাইল, ধুনা জ্বালাইল, প্রদীপ ঘুরাইয়া প্রভুর আরতি সারিয়া উঠিতেছে। এই সময়টিতেই ছেলেটি সাড়া দিয়া উঠিল। সে ঘুরিয়া দেখিল ছেলেটা জাগিয়া গিয়াছে। পা গুটাইয়া এক হাতের মুঠার মুখে পুরিয়া চুষিতেছে, অন্য হাতখানি কাঁপিতেছে, আর মিটমিট করিয়া সব যেন দেখিতেছে। আজ বড় ভালো লাগিল। নূতন ঘর হইয়াছে। সে ঘরখানাকে বৈষ্ণবী এমন করিয়া সাজাইতে লাগিল যেন ঘরখানিকে সে হাসাইয়া তুলিবে। খড়ি মাটি দিয়া লেপিয়াছে। খড়ি মাটির লেপনের উপর মধ্যে মধ্যে গেরি মাটির গোল মাডুলি দিয়া তাহার উপর তুলি দিয়া আলপনা আঁকিয়াছে। হঠাৎ একদিন নজর পড়িল উঠানে সে নয়নতারা ফুলের চারা আনিয়া পুঁতিয়াছিল। তাহার ৩-৪টি আধ হাত আন্দাজ বড় হইয়া উঠিয়াছে। দুইটির মাথায় 2টি ফুল ফুটিয়াছে। একটির কুঁড়ি বোধ হয় কাল ফুটিবে। সন্ধ্যামনের গাছগুলিতেও তেজ ধরিয়াছে। পাতাগুলি চওড়া হইতে শুরু করিয়াছে। একটিতে যেন কুঁড়ি উঁকি দিতেছে। আর শুধু তাই নয়, তাহার অঙ্গন হাসিতে আনন্দে ভরপুর হইয়া উঠিল। তাহার কণ্ঠস্বরের খ্যাতি অঞ্চলটায় রটিয়া গেল। ময়ূরাক্ষীর এ অঞ্চলও অজয়ের তীরের মতো বৈষ্ণব তীর্থের মাহাত্ম্য ধন্য। এ অঞ্চলেও আঁকড়া আছে অনেক। সদ্গোপ প্রধান অঞ্চল। মধ্যে মধ্যে সমৃদ্ধ ব্রাহ্মণ কায়স্থের গ্রামও আছে, কিন্তু অধিকাংশ গ্রামেই বৈষ্ণব ধর্মের প্রভাব বেশি। ব্রজ ভিক্ষায় যাইত। গৃহস্থেরা কাজকর্ম ফেলিয়া গান শুনিত। একটা গৃহস্থ বাড়ির দরজায় খঞ্জনি বাজাইয়া বসিয়া গেলেই সাড়া পড়িয়া যেত। সঙ্গে সঙ্গে পাড়ার বাড়িতে বাড়িতে খবর পৌঁছিত। মেয়েরা সব ছুটিয়া আসিয়া বসিয়া যাইত, আর ব্রজদাসী গান গাহিয়াই চলিত। 1খানা 2খানা 4খানা। ফিরিবার পথে চণ্ডী মণ্ডপে অথবা বাবুদের বৈঠকখানার সামনে বসিয়া গান শুনাইতে হইত। বাড়িতে ফিরিয়া দেখিতে পাইত 1-2জন বৈষ্ণবী বাবাজি বসিয়া আছেন। তাহারা বলিতেন, মাঝি এখানে এসে আঁকড়া তুলেছেন শুনেছি। শুনেছি মাঝির কণ্ঠের নাম গানে পাষাণ কাঁদে, তাই শুনতে বড় ইচ্ছা। তা প্রভুর ইচ্ছা না হলে তো আর হয় না। প্রভুর ইচ্ছে আজ এসে পড়েছি। রতন বাবা আমাদের জানেন। বাবা আমাদের মায়ের ভক্ত, পাগল মানুষ। তা বেশ করেছেন, মহদাশ্রয়ে আছেন। বাগদি বুড়া হাসিত। অকপট অসংকোচ হাহা করিয়া হাসি। মহৎ বলিলেও লজ্জা হইত না, অহংকৃত হইত না, আবার নিন্দা করিলেও ক্ষুব্ধ হইত না, রাগিত না। সেই বৈষ্ণবীর অতিথি সৎকারের একটা ভার গ্রহণ করিয়াছিল। ছোট তামাক বড় তামাক, সে তামাকের রসিক যতজন আসুক সেই যোগাইত সব। পয়সা দিয়া তামাক কিনিত না বুড়া। খেতে লাগাইত রংপুরি তামাক, আর ডাহুকির তীরে জঙ্গলের মধ্যে লাগাইত গাঁজার গাছ। বুড়ার ওই পাগল খ্যাতির জন্যই চৌকিদারে জানিয়াও কিছু বলিত না। পুলিশ আসিবার খবর থাকিলে সেই আসিয়া খবর দিয়া যাইত। ব্রজদাসী বাবাজিকে বলিল, হঠাৎ সেদিন এলেন আপনি? বাবাজি বিষণ্ণ মৃদু হাসিয়া বলিলেন, হ্যাঁ মা, মনে আছে। মহেশকেই সঙ্গে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আপনার নাম শুনেছিলাম। আপনার ওই আঁকড়ার কত গল্প শুনেছিলাম। দেখতে স্বাদ হতো,
কিন্তু সাহস হতো না। লোকে বলতো ইংরেজি লেখাপড়া জানা লোক। আগে ছিলেন হাকিম, তারপর হঠাৎ সব ছেড়ে দিয়ে মানগোবিন্দপুরে আঁকড়া তুলে গোবিন্দের শরণ নিয়েছেন। তাই ভয় হতো, ইংরেজি জানা হাকিম বোস্টম বাবাজি হয়েছে, কিন্তু সেমন কি ছাড়তে পেরেছে? আবার সাধও হতো। হঠাৎ সেদিন আপনি এলেন, সঙ্গে মহেশ মণ্ডল। রতন বুড়া এসে ডাকলে আমার বুকটা কুরুকুরে করে উঠল। তবু গুরুর নাম নিয়ে আর দুলালকে কোলে নিয়ে বেরিয়ে এসে আপনাকে প্রণাম করলাম। আপনি বললেন, তোমার দোরে হরি বলে এসে দাঁড়িয়েছি, নামের ভিখিরি হয়ে। হ্যাঁ মা, শুনেছি তোমার কণ্ঠে নাকি সুধা আছে। হ্যাঁ বৈষ্ণবী, নামের সুধা কণ্ঠের সুধা দুইয়ে মিলে শুকনো গাছে ফুল ফোটায়। বাঁশিতে নূপুরের ধ্বনির রেশ শোনা যায়। চোখে দেখছি তো তোমার রূপ, তুমি ভাগ্যবতী। ব্রজদাসী লজ্জিত হইল, সবিনয়ে হাত জোড়ো করিয়া বলিল, আমি সামান্য বৈরাগী বষ্টমীর মেয়ে প্রভু। ওসব কথা আমাকে বললে আমার অপরাধ হয়। ভগবান রূপ দিয়েছেন, তাতে কালো দাগ ধরেছে বয়সের সঙ্গে। এই দেখুন না, কোলে আমার ফুল ফল হয়ে গিয়েছে। মহেশ মণ্ডল নীরবে বসিয়া সব শুনিতেছিল, আঙুল দিয়া মাটি খুঁড়িতেছিল। বাবাজি তাহাকে বলিলেন, কি ব্যাপার মহেশ, তুমি এত নীরব কেন? বাগদি বুড়া হা হা করিয়া হাসিয়া পড়িল, রব সময় বিশেষে হরে যায় বাবাজি। হ্যাঁ, ঠাঁই বিশেষেও হরে, আবার মানুষ বিশেষে তার সামনেও হরে। কিংবা হয়তো মনের মধ্যে কোনো ভাব উঠেছে আর কি, সে সুখ হোক আর দুঃখ হোক, উঠেছে তো কিছুই। হ্যাঁ। বাবাজি হাসিয়া বলিলেন, ও তা কি ব্যাপার মহেশ? বুড়া আবার বলিল, হয় দেখো, যে দরজায় ধাক্কা দেবে দাও গোসাই। মানুষের ভাবের ঘরটি হলো আসল ঘর, ওখানে ধাক্কা মেরো না। লাও গো মা, বাবাজিকে গান শোনাও। বাবাজি উঠিবার সময় বলিলেন, বলছিলাম একটা কথা তোমাকে বলবার ছিল মা। তা একদিন এসো না আমার প্রভুর আখড়ায়, কেমন? গান শুনিয়ে আসবে। আজ তাহলে এই পর্যন্ত। এই গল্পের শেষ অংশ শুনবেন আগামী অডিওতে। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।